নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি এই লোভনীয় স্বাদের মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের রেসিপি কি কি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের রেসিপি তৈরি করবার জন্য এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, কুমড়োর পেছনে খোসা কিন্তু আমি খুব হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যখন কাটবেন আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। আর আলুও ঠিক কুমড়োর মতনই ডুমো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আলু কম বেশি করে নিতে পারেন। আলুর টুকরোগুলোও কিন্তু কুমড়োর সঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই চামচের সাহায্যে চিংড়ি মাছে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে গ্যাসের ফ্লেম আবার লোতে করে দিয়েছি। দিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে রিফাইন তেলেও রান্না করতে পারেন। এবার তেল গরম হয়ে গেছে, তেলে আলুগুলো ভেজে নেব। আমি সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। অল্প করে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। আলু তুলে নিয়ে ওই তেলে কুমড়োগুলোকেও ভেজে নেব। সমস্ত কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিনিট 2 কুমড়ো ভেজে নেব। এই সময়ে কিন্তু নুন হলুদ কিছুই দেওয়ার দরকার নেই, তার কারণ আলু ভাজার সময় নুন হলুদ দেওয়া ছিল। সেই তেলেই কিন্তু আমরা কুমড়োটা ভেজে নিচ্ছি। 2 মিনিট কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো তেল থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কুমড়ো তুলে নিয়ে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছ নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবারও অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখুন, তেল কিন্তু হালকা গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দেখুন 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। 2টো গোটা তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 25-30 সেকেন্ড ধরে ফোড়ন ভেজে নিলাম। দেখুন, এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার এই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে যদি এইভাবে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজ কুচি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ কুচি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে অল্প করে একটু জল দিয়ে দেব। ভাজা পেঁয়াজের সঙ্গে জল খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে সব মশলা মিশিয়ে নিলাম।
সুন্দর কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো আলু আর মশলা আরও 2 মিনিট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খেতে চান সেরকম বুঝে জল দেবেন। আমি কিন্তু এখানে গরম জল দিলাম। দেখুন গরম জল দিয়েছি বলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝোল ফুটে গেছে। এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। এবার হলুদ আর চিনি ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন সেদ্ধ হয়েছে। কুমড়ো নরম সবজি, কুমড়ো তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন কুমড়ো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখেই লোভ লাগছে। আর আমি কিন্তু এরকম ঝোল রাখবো, এর থেকে আর ঝোল কমাবো না। তার কারণ আমরা ভাত দিয়ে খাবো, আমাদের বাড়িতে একটু ঝোল লাগে। আপনাদের যেমন ঝোল প্রয়োজন আপনারা সেরকমই রাখবেন। এবার গ্যাস নিভিয়ে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে এই মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এই উপকরণ দিয়ে রান্না করবেন। করে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে চাইবেন, এর স্বাদ জীবনেও ভুলবেন না। আর আজকে আমার এই রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।